ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে ক্ষমতার পরিবর্তন হয়েছে। ভোটে হেরে গেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাকে নিয়ে আক্ষেপ করেছেন সমাজকর্মী আন্না হাজারে। তিনি বলেন, নির্বাচনে সাফল্য পেতে কী করণীয় সে বিষয়ে তিনি বারবার বুঝিয়েছেন কেজরিওয়ালকে, কিন্তু তার কথায় গুরুত্বই দেননি আম আদমি পার্টির প্রধান। উল্টো ধন সম্পদের মধ্যেই আচ্ছন্ন থেকেছেন তিনি। দিল্লির নির্বাচন প্রসঙ্গে আন্না হাজারে বলেন, নির্বাচনের সময় প্রার্থীর আচরণ এবং ভাবনা চিন্তায় শুদ্ধতা থাকা প্রয়োজন। নির্বাচনে দাঁড়ানোর জন্য কোনো প্রার্থীর জীবন নিষ্কলঙ্ক হওয়া প্রয়োজন। তার জীবনে ত্যাগ থাকা প্রয়োজন। কারো মধ্যে এই গুণাগুণ থাকলে ভোটারদের মনে বিশ্বাস জন্মায়। এসব কথা বারবার বলার পরও কেজরিওয়াল পাত্তাই দেননি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি বেশি গুরুত্ব দেন মদের ওপর। কেন মদের দোকানের প্রসঙ্গ উঠল? কারণ তিনি ধন দৌলতের মধ্যেই মজে ছিলেন। দিল্লি বিধানসভায় ৭০ আসনের মধ্যে সরকার গঠনের জন্য ৩৬টি আসন প্রয়োজন হয়। ইতিমধ্যে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি এই আসন নিশ্চিত করে ফেলেছে। এর মধ্য দিয়ে ২ দশকের বেশি সময় পর দিল্লির মসনদে বসল নরেন্দ্র মোদীর বিজেপি। দেশটির নির্বাচন কমিশনের ৬ ঘন্টার ভোট গণনার পর দেখা গেছে ৭০ আসনের দিল্লি বিধানসভার ৮৫% ভোট গণনায় ৪৮টি আসন নিশ্চিত হয়েছে বিজেপির। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বিজেপির এই জয়কে উন্নয়ন এবং সুশাসনের জয় বলে অভিহিত করেছেন। ২০১২ সালে আম আদমি পার্টি গঠন করেন অরবিন্দ কেজরিওয়াল। মাত্র ৩ বছরের ব্যবধানে ২০১৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচনে ৬৭ আসনে জয় পেয়ে সরকার গঠন করে তার দল। এরপর ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৬২ আসনে জয় পেয়ে সরকার গঠন করে আবারও, তবে এবার হেরে গেছে। আন্না হাজারে মনে করেন, ধন সম্পদে মগ্ন হওয়ার কারণে আম আদমি পার্টির এই ভরাডুবি হয়েছে।